জেইইউ কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ, ভিডিও দেখিয়ে অভিযোগ এবিভিপির 2025-এ দুই বামপন্থী সংগঠনের সংঘর্ষ। জেইইউর 3 নম্বর গেটের লোগো ভেঙে যায়। বছরের পর বছর কেন ভাঙা অবস্থায় এই লোগো? প্রশ্ন তুলে পদক্ষেপের দাবি এবিভিপি। আমরা জাতীয় ইউনিভার্সিটির 3 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি। আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, জাতীয় ইউনিভার্সিটির 3 নম্বর গেট, এখানটায় ইন্ডিয়ানের যে এটা নেই, এখানে একটা বর্ডার প্রদেশে বর্ডারটা নেই। এইটা 2025 সালে দুটি বামপন্থী সংগঠন তাদের মারামারিতে এটা ভাঙা হয়। 3 নম্বর গেটের দুটো দরজা আছে। এখানে যে 3টে পরিবেশ শিক্ষা ছিল, একটা বেস ছিল, সেটা এখানটা নেই, এটা উড়ে গিয়ে এখানে 3 লেখা আছে 3 নম্বর গেটে। যাদবপুরের উড়ে চলে গেছে, যে এমব্লেমটা আছে এখানে এমব্লেমটা নেই। এখানে বিশ্ববিদ্যালয়ের অন্তস্থ নেই। গত 1 বছর ধরে দুটি বামপন্থী সংগঠনের দ্বারা ভেঙে পড়ে আছে। কেন কথা হচ্ছে না? শুধু এবিভিপিকে বদনাম করার জন্য এটা হচ্ছে, তাই তো? যাদবপুর ইউনিভার্সিটির গরিমা নিয়ে বামপন্থীরা বিন্দুমাত্র ইন্টারেস্ট নয়। তারা শুধু নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য এই যাদবপুর ইউনিভার্সিটি বা বিভিন্ন আর্টিস্টদের ব্যবহার, মানে যে কার্যক্রম, সেগুলোকে ব্যবহার করতে ব্যস্ত। যেখানে পলিটিক্যাল ইন্টারেস্ট নেই, সেখানে কোনো বামপন্থী নেই। এবিভিপির অভিযোগ শুনলাম, যাদবপুরে বহিরাগত দরজা। বুধবার মধ্যরাতে অশান্ত যাদবপুর ক্যাম্পাস। কারা দাপাদাপি করতে এসেছিল সেদিন যাদবপুরে? এবিভিপি বহিরাগত এনেছিল, অভিযোগ করছে এসএফআই। বিচার বিভাগীয় তদন্তের দাবি আরএসএস এর অধ্যাপক সংগঠনেরও। আজকের দিনে দাঁড়িয়ে রাতের অন্ধকারে যারা ভাঙচুর চালালো, সিসিটিভি ফুটেজে তাদের দেখা গেল, তাদের গ্রেফতার করা হলো না কেন? উত্তর নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা এফআইআর করতে কেন 37 ঘন্টা লেগে গেল? কার চাপে পড়ে আপনি বাধ্য হলেন? একজন প্রাক্তন ভিসি বুদ্ধদেব সাউ, তার উপস্থিতিতে এই ঘটনা, এই ভাঙচুর চালানো হলো। আদিত্য মণ্ডল, নীলকণ্ঠ ভট্টাচার্য, শুভব্রত অধিকারী, শুভজিৎ সাহা, এরা কারা? আরএসএস এবিভিপির পেটোয়া বাহিনী। সেই দিন যাদবপুরে ঢুকে যাদবপুরের মাটিতে ছাত্রছাত্রীদের খুন করে ফেলার চক্রান্ত করেছে। আসলে এবিভিপি বহিরাগত নিয়ে কলেজের ভিতরে গিয়েছে। তারা নিজেরা এখন বাঁচার তাগিদে ভুলভাল বকছে। ক্যাম্পাস ছাত্রছাত্রীরা কোথায় থাকবে না থাকবে সেটা ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের বিষয়, কিন্তু ইনারা রাত 1:30টায় ওখানে কি করতে গিয়েছিলেন? এই যে দিমাগি নকশাল এবং সিপিআইএম অধ্যাপক ছাত্র একটা ন্যারেটিভ তৈরি করছে, গেরুয়া গুন্ডামি। গেরুয়া রংটা আপনাদের পছন্দ হয় না। গেরুয়া রংটা হচ্ছে সনাতনী ঐতিহ্য, সনাতনী প্রতীক। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে অন্তত একটা বিচার বিভাগীয় তদন্ত বা সিবিআই তদন্ত করে যারা সনাতনী মানুষদের আবেগে আঘাত করেছেন তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেবেন। বুধবার মাঝরাতে অশান্ত হয় যাদবপুর ক্যাম্পাস। প্রশ্ন করা হলো, কারা দাপাদাপি করতে এসেছিল যাদবপুরে? ক্যাম্পাসের ভেতর থেকে গেট খোলার অভিযোগ তো উঠে এসেছে। অভিযোগ প্রাক্তন উপাচার্যের নির্দেশেই গেট খোলা হয়েছিল, যদিও আগেই অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ। কি বলছেন জুটার সদস্য নন্দিনী মুখোপাধ্যায়? যখন তারা ভেতরে প্রবেশ করছে সেখানে একজন অধ্যাপককেই দেখা গেছে, ভারতীয় জনতা পার্টির যে শিক্ষক সংগঠন তার সদস্য হিসেবে আমরা তাকে জানি। সুতরাং ওই একজনকেই দেখা গেছে যিনি আমাদের প্রাক্তন উপাচার্য ছিলেন। কর্তৃপক্ষের সেই দিন যে ভূমিকা নেওয়ার প্রয়োজন ছিল, কর্তৃপক্ষ সেই ভূমিকা নেননি। ফলে এই রকম ধরনের একটা বচসা এতখানি এগোতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট মধ্যরাত্রে খুলল কে? কার নির্দেশে খুলল? এটা অবশ্যই তদন্ত হওয়া দরকার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট এরকম মধ্যরাত্রে খুলে দেওয়ার কথা নয়। সরকার পক্ষ থেকে বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কেন কেউ গ্রেপ্তার হলেন না? যারা সেদিনকে আগুন জ্বালিয়েছেন এই জায়গায়, আমি যেখানে দাঁড়িয়ে আছি, তাদের তো পরিষ্কার দেখা যাচ্ছে। গ্রেপ্তার করতে কি অসুবিধে ছিল? যাদবপুর অশান্তিতে বিচার বিভাগীয় তদন্তের প্রস্তুতি, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটির ভাবনা। কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে কথা কর্তৃপক্ষে। আজই বিচার বিভাগীয় তদন্ত নিয়ে সিদ্ধান্তের সম্ভাবনা। গত বুধবার রাতে যাদবপুরে অশান্তি, ভাঙচুর, আগুন। বৃহস্পতিবারও ক্যাম্পাসের গেটে অশান্তি ছড়ায়। এর আগে ক্যাম্পাসে অশান্তির তদন্তে 5 সদস্যের কমিটি, প্রাক্তন উপাচার্যের নেতৃত্বে কমিটি তৈরি হয়। তা নিয়ে আপত্তি আরএসএস এর অধ্যাপক সংগঠনের। এই যে দিমাগি নকশাল এবং সিপিআইএম অধ্যাপক ছাত্র একটা ন্যারেটিভ তৈরি করছে,
গেরুয়া গুন্ডামি, গেরুয়া রংটা আপনাদের পছন্দ হয় না। গেরুয়া রংটা হচ্ছে সনাতনী ঐতিহ্য, সনাতনী প্রতীক। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে অন্তত একটা বিচার বিভাগীয় তদন্ত বা সিবিআই তদন্ত করে যারা সনাতনী মানুষদের আবেগে আঘাত করেছেন তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেবেন।